সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। 3 রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি। লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা অভিষেক। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এদিন 4 রাজ্যের ফল প্রকাশ হয়েছে। 3 রাজ্যে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিজেপি। দলের এই জয় উচ্ছ্বাস বঙ্গ বিজেপিতেও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ফল লোকসভার আগে দলীয় কর্মীদের শক্তি বাড়াবে। এসবের মাঝে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন সাংসদ। দলীয় সূত্রে আগেই জানা গিয়েছিল 14 ডিসেম্বর অর্থাৎ এদিন দুপুর 1টায় কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে উড়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কার্শিয়াংয়ে যাবেন সড়ক পথে। আগামী বৃহস্পতিবার কার্শিয়াংয়ের নয়াবাজার কমিউনিটি হলে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা জানা গিয়েছে। আগামী 7ই ডিসেম্বর কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিয়ের অনুষ্ঠান আছে। ওই দিন সেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কি সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি, নাকি আরও অন্য কর্মসূচি রয়েছে তার উত্তরে এখনও স্পষ্ট নয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলেন। জয়ী দলকে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি পরাজিতদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। কেন্দ্র ও বিজেপিকে নিশানায় এনে বলেন, ইন্ডিয়ার ভবিষ্যৎ মানুষ ঠিক করবে। যারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে, আমি মনে করি তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। এই রাজনীতি চিরস্থায়ী হয় না, এদের রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা। 3 রাজ্যে বিজেপির জয়ের পর উচ্ছ্বসিত গেরুয়া শিবির। এ নিয়ে অভিষেক বলেন, 2018 সালে যখন 3টে রাজ্যে যখন কংগ্রেস জিতেছিল তখন বিজেপির তরফে বলা হয়েছিল এর প্রভাব 2019-এর লোকসভা ভোটে পড়বে না। তাদেরই যুক্তি ধরলে 2024-এর নির্বাচনে এই ফলাফলের প্রভাব পড়বে না। সারা ভারতে 2-3 বার চা খেয়েছে ওরা। ইন্ডিয়া জোটকে কটাক্ষ দিলীপের। দিল্লি যাওয়ার পথে আরও একবার বিরোধী জোটকে কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। 3 রাজ্যের ভোটের ফলাফলে উচ্ছ্বসিত বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে কোন দিকে মোড় ঘুরতে চলেছে তার ইঙ্গিত পরিষ্কার। রাজ্যেও গেরুয়া শিবির জনমনে হয়ে উঠেছে, এমনই বক্তব্য বিজেপি সাংসদের। দিল্লিতে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সোমবার সকালেই কলকাতায় বিমানবন্দরে পৌঁছে যান সাংসদ দিলীপ ঘোষ। বিমানে দিল্লি উড়ে গিয়েছেন তিনি। যাওয়ার আগেও বিরোধীদের কটাক্ষ করতে ভোলেননি। 3 রাজ্যে বিজেপির ব্যাপক সাফল্য দেখা গিয়েছে। সেমিফাইনালে দুরন্ত ফল করেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে সেদিকেই পরিস্থিতি এগোবে, এমন বক্তব্য উঠে এসেছে তার মুখে। 3 রাজ্যে বিজেপির সাফল্যে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ নিজেও। আগামী দিনে নরেন্দ্র মোদীর পক্ষেই রায় যাবে। সাধারণ মানুষ বিজেপিকে কেন্দ্রে চাইছে। লোকসভা ভোটে বিজেপি আরও ভালো ফল করে কেন্দ্রে ক্ষমতায় আসবে। বিজেপি ছাড়া আর কিছুই নেই, এমনই দাবি করছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, কংগ্রেস ও বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন তিনি। তেলেঙ্গানা রাজ্যে কেবল কংগ্রেস টিম করে ক্ষমতায় রয়েছে। 3টি রাজ্যেই কংগ্রেসের ফলাফল অত্যন্ত খারাপ। জোট কোথায় সেই প্রশ্ন তুলেছেন দিলীপ। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে জোট কি কোথাও দেখা গিয়েছে? বিরোধীদের জোট বলে কি এখন কোনো অস্তিত্ব রয়েছে? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। জোটের পক্ষে 3 বার বিরোধীরা একজোট হয়ে বৈঠক করেছিলেন। সেই বিষয়কে নিয়েই খোঁচা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিরোধীরা সারা ভারতবর্ষে 2-3 বার ঘুরে চা খেয়েছেন। খোঁচা দিলীপের। জোটের কোনো অস্তিত্ব কি দেখা যাচ্ছে? নিজেদের মধ্যেই তো ঝগড়া বিবাদ রয়েছে, এমন বক্তব্য তার মুখে। সেমিফাইনালে এত বড় সাফল্য, বাংলার বিজেপি নেতা কর্মীরাও উদ্বুদ্ধ হয়েছেন। নতুন উদ্যোগে রাজনীতির ময়দানে নামবে বিজেপি, এমন আশা করছেন সাংসদ। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলার সভা করে গিয়েছেন। তারপর থেকে যথেষ্ট চনমনে হয়ে উঠেছেন বিজেপির নেতাকর্মীরা। 3 রাজ্যের জয় আরও বেশি উৎসাহিত করবে তাদের, এমনই আশা দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী বিধানসভায় আসতেই ওয়াকআউট বিজেপি বিধায়কদের, বাইরে বিক্ষোভ। SUCI-এর করা মমতা। গোবলায় গেরুয়া ঝড়। 4 রাজ্যের নির্বাচনে কার্যত পর্যদস্ত কংগ্রেস। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে বিজেপি।
তেলেঙ্গানা জিতে কোনো মতে মুখ রক্ষা করেছে কংগ্রেস। 3 রাজ্যে বিজেপির এই জয়ের আশ পড়েছে বাংলাতেও, জুগিয়েছে বাড়তি অক্সিজেন। গেরুয়া আবিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। সোমবার বিধানসভায় নিজের হাতে লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারী। এদিন সকাল 10:15 নাগাদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভার কক্ষে ঢুকতেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিকে এদিন বিধানসভার 6 নম্বর গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখায় SUCI এর সমর্থকেরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে তাদের ভ্যানে তোলে পুলিশ। বিরোধীরা যখন বিধানসভার বাইরে ঝড় তুলেছে, তখন বিধানসভার অন্দরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এটি এখন অন্যতম অস্ত্র এ রাজ্যের শাসক শিবিরের। সোমবার বিধানসভায় উপস্থিত হওয়ার পরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়াতেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সেই সঙ্গে উঠে চোর চোর স্লোগান। তবে এদিন শুধু বকেয়া ইস্যুতেই বার্তা দেননি মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভার অধিবেশনে স্বাস্থ্যসাথী নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না রাজ্যের কোনো হাসপাতাল বা নার্সিংহোম। এমনটা হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি তার। তিনি আরও জানান, হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ বিবেচনার জন্য বিশেষ কমিশন গড়া হয়েছে। একগুচ্ছ হাসপাতাল নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে, তাদের জরিমানা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় আসার পরেই ঝড় ওঠে বিধানসভায়। হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা। ওয়াকআউটের আগে এক দফা বাক বিতণ্ডাও শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। বিধানসভায় ওঠে চোর স্লোগান। প্রথম স্লোগান তোলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। পরবর্তীতে শঙ্কর ঘোষ, মনোজ ওরাও সহ বাকি বিধায়করা চোর স্লোগান দিতে শুরু করেন এবং অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে লাড্ডু বিলি করেন শুভেন্দুরা। এদিন গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট ঝুলিয়ে বিধানসভায় এসেছিলেন বিজেপি বিধায়করা। বিজেপির বিপুল বৃদ্ধিতে বাংলায় বাড়তি সুবিধা পাবে তৃণমূল। দেশ জুড়ে বিজেপির জয় জয়কার। বহু রাজ্য ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার মধ্যপ্রদেশ ধরে রাখার পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলো রাজস্থান এবং ছত্তিশগড়ে। বলা যায় হিন্দি বলয়ের প্রায় সবটা জুড়ে শুধু বিজেপি আর বিজেপি। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে, দেশ জুড়ে বিজেপির যত বাড়বাড়ন্ত হবে, তাতে পশ্চিমবঙ্গে কি তৃণমূল বিশেষ সুবিধা পাবে? কিন্তু কেন এই প্রশ্ন উঠছে? সেখানে আদৌ কি কোনো বাস্তবতা রয়েছে? ঘটনা হলো, পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে তৃণমূলের মূল ভরসা সংখ্যালঘু ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গে প্রায় 125টি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট জয় পরাজয়ের বড় ভূমিকা নেয়। আর এ কথা সবাই জানে, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের প্রায় পুরোটাই বিগত বেশ কয়েক বছর ধরে একতরফাভাবে তৃণমূলের দিকে আসছে। তবে পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের দিকে সংখ্যালঘু ভোটের একটা অংশ চলে যাওয়ায় চিন্তা বাড়ে তৃণমূলের। কিন্তু বিজেপি যেভাবে বিপুলভাবে জয় পেল 3টি রাজ্যে, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পুরোপুরি যে আবার তৃণমূলমুখী হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ একটাই, সংখ্যালঘু সম্প্রদায় বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস। এদিন ফল প্রকাশের পর তৃণমূল একই প্রচার করেছে। তৃণমূলের দাবি, এই জয়ে বিজেপির কোনো কৃতিত্ব নেই, কংগ্রেসের ব্যর্থতাকেই তারা জয়লাভ করেছে। সেই সঙ্গে তৃণমূল নতুন করে প্রচার শুরু করবে, কেন্দ্রে বিজেপি আবার ক্ষমতায় এলে CAA এবং NRC লাগু হবে, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রবল অসুবিধার মধ্যে পড়বেন, তাদের ভিটেমাটি ছাড়া হতে পারে। কিছুদিন আগে কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ CAA নিয়ে মুখ খুলেছিলেন। তাই শুধুমাত্র বিজেপিকে রোখার জন্য লোকসভা নির্বাচনে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নয়, যারা বিজেপির কট্টর বিরোধী তারা নিঃসন্দেহে তৃণমূলকেই বেছে নেবেন। এখানেই শেষ নয়, তৃণমূল ইতিমধ্যেই বলতে শুরু করেছে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের মুখ অর্থাৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলে তবেই নরেন্দ্র মোদীকে হারানো সম্ভব হবে। তখন বিজেপি বিরোধী ভোটের সিংহভাগ যে তৃণমূলের দিকেই আসবে তা স্পষ্ট। সেক্ষেত্রে তৃণমূল লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ল্যান্ডস্লাইড জয় পেতে পারে বলেও রাজনৈতিক মহল মনে করছে। আর 4 রাজ্যে যদি কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে হয়তো বিজেপি বিরোধীদের ক্ষেত্রে ততটা উদ্গ্রীব হতেন না বাংলার বিজেপি বিরোধী মানুষজন। সেই জায়গা থেকে বিজেপি কেন্দ্রীয় রাজনীতিতে যত এগোবে, ততই পশ্চিমবঙ্গের তৃণমূলের সুবিধা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের একলা চলো নীতিকে দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ। লোকসভার আগে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়েছিল। এদিন অর্থাৎ রবিবার 4 রাজ্যের ফল প্রকাশ হয়েছে।
মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা এসেছে বিজেপি। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এ নিয়ে কথা বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস কোথায় ভুল করেছে তাও জানালেন তিনি। এদিন দমদম বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা জয়ী তাদের শুভেচ্ছা, পরাজিতদের বলবো ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে। তিনি আরও বলেন, প্রথম দিন থেকে বলছি যে যেখানে শক্তিশালী তাকে সেখানে লড়তে দিতে হবে, সেটা করলেই হয়তো এই বিপর্যয় হতো না। রাজনৈতিক বিশ্লেষকের মতে কংগ্রেসের একলা চলো নীতিকেই দুষলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার স্পষ্ট বক্তব্য, কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা তা যদি 6 মাস 1 বছর আগে সংশোধন করে নিত তাহলে এমনটা হতো না। কংগ্রেসকে ভুল সংশোধন করার বার্তা দিয়ে নিজেদের ভুলের কথাও উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। 2019-এ ভালো ফল হয়নি, কোথায় কি ভুল ত্রুটি ছিল তা বুঝে 21-এ পদক্ষেপ নিয়েছি, জয় পেয়েছি। এদিন ফল প্রকাশের দিনেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকে ডাক দেয় কংগ্রেস। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়ার ভবিষ্যৎ মানুষ ঠিক করবে। যারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে আমি মনে করি তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। এই রাজনীতি চিরস্থায়ী হয় না, এদের রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা। উল্লেখ্য, আগামী 7ই ডিসেম্বর কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিয়ের অনুষ্ঠান আছে। ওই দিন সেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।